হাই এভরিওয়ান, আমি তরি বলছি। আমি ভয়েস ওভারটা দিচ্ছি। নুন হলুদ ভালো করে মা মাখিয়ে রেখে দিয়েছে। রান্নাটা পুরো প্রপার মাই করেছে, আমি শিখেছি রান্নাটা। গরম তেলে একটা একটা করে ইলিশ মাছ ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছিল। মা অ্যাকচুয়ালি যখন ভাজছিল বারবার করে আমাকে বলছিল, তরি এই রান্নাটা চট্টগ্রামের একটা ফেমাস রান্না, জিরে শুকনো লঙ্কা আর লেবুর রস দিয়ে হালকা পাতলা ঝোল। সবাই ট্রাই করতে পারেন এইভাবে করে, যেভাবে আমি বলছি, আমি যেভাবে দেখেছি মাকে করতে। ভালো করে আস্তে আস্তে করে মাছটা ভেজে তুলে রেখে দিয়েছিল, এপিট ওপিট করে ভালো করে ভেজে রেখে দিয়েছিল। তারপরে কড়াইয়ের মধ্যে জিরে ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছিল। ওই যে দেখো, জিরে ভাজা তুলে রেখে দিয়েছিল। ওইদিকে শুকনো লঙ্কাটাও মা বেটে রেখে দিয়েছিল। তারপরে আস্তে আস্তে সবই শিলনোড়ায় আমাদের বাটা হয়। ওই যে ভাজা জিরাটা বেটে রেখে দিয়েছিল। কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে জিরে, এলাচ, দারচিনি এইসব ফোড়ন দিয়ে দিয়েছিল। তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিল। হালকা করে নেড়ে একটু কাঁচা তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিল। নুন হলুদ পরিমাণ মতন বুঝে মা দিয়েছিল। হালকা হালকা ভেজে তুলে রেখেছিলো। আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিলাম মার কাছ থেকে, প্রপারভাবে শুনছিলাম। আর বাংলাদেশে কী করে এই রান্নাটা বানায়, বাংলাদেশে মা বাপের বাড়ি ছিল, মাই বলছিল এই রান্নাটা ওখানেই দেখেছিল। মা রান্না করেছিল, মানে আমার দিদা শাশুড়ি। ওইদিকে জল দিয়ে দিল, এদিকে লেবুটাকেও তুলে রেখে দিয়েছে। তারপরে জল ফুটে গিয়ে, ঝোলটা ফুটে যখন গেছিলো, এক এক করে মাছ দিয়ে দিয়েছিলো। তারপর মাছ যখন ফুটে গেছিলো, লেবুর রসটা দিয়ে গ্যাস অফ করে দিয়েছিল। তারপরে আর ফোটানো যাবে না। আস্তে আস্তে দেখেছো কি সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর, অসাধারণ হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়। জানি এটা একদম নতুন রেসিপি। আশা করি ইলিশ মাছ অনেকভাবে রান্না করে খেয়েছেন, এইভাবে কেউ খাননি। এইভাবে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর কালারটাও দেখেছেন, লাল ঝকঝকে, হালকা পাতলা ঝোল, কোনো